চলে আসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সেই সাবিনা পার্কে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি মনে হচ্ছে বহু প্রাচীন সেই ড্রাগন, যা বর্তমানে পৃথিবী থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। সেই ড্রাগন এখানে প্রতিস্থাপন করা হয়েছে, দেখতে মনে হচ্ছে যেন একদম অবিকল। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ড্রাগনটি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি। তাছাড়া এই পার্কে অসাধারণ কিছু ভিউ রয়েছে, যেটা আপনাদেরকে অবশ্যই নজর কাড়বে। তো দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন সহ রয়েছে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো। এই পাশটাতে অনেকগুলো রাইড রয়েছে। তো আমি শেষ মুহূর্তে আসলে চলে যাব। তো যাওয়ার আগে চেষ্টা করলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এই পাশে বাচ্চাদের খেলনার জন্য অনেকগুলো বিনোদন রয়েছে। এই যে আমাদের সঙ্গে আছে যে আমাদের সদ্দীয় ফারুক ভাই। ভাই কেমন আছেন? ভাই কোথা থেকে আসছিলেন একটু যদি বলতেন। রাজশাহী থেকে। আজকে কেমন মজা করলেন ভাই? এখানে কি কি দেখলেন? আপনি কি আপনার ফ্যামিলি নিয়ে আসছেন? এটা কি ফার্স্ট টাইম না এর আগে আসছিলেন? কেমন লাগলো? এর আগেকার পরিস্থিতি বা এখনকার মধ্যে পার্থক্যটা কিছু বুঝতে পারলেন? যে দেখতে পেলেন দর্শক, আমরা আমাদের একজন এখানে ঘুরতে আসা পরিদর্শনের কাছ থেকে কিছু মতামত নিলাম। তো আমরা আরও কয়েকজনের কাছ থেকে কিছু মতামত জানার চেষ্টা করব যে আজকে ঘোরার মধ্যে তাদের অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম, আপনারা কি এখানে ঘুরতে আসছিলেন আজকে? ঘুরতে আসছিলাম। তো আজকে ঘুরে আপনাদের অনুভূতিটা কেমন হলো যদি একটু বলতেন। ফ্যান্টাস্টিক। এর আগে কি আপনারা আসছিলেন এখানে না এবারই প্রথম? আচ্ছা, এর আগে যে আসছিলেন তখনকার অনুভূতি বা এখনকার মধ্যে কোনো পার্থক্য দেখতে পেলেন বা কোনো কিছুর মধ্যে? আচ্ছা যাক দর্শক, আপনারা বুঝতে পারলেন যে ডে বাই ডে এখানে অনেক ডেভেলপ হচ্ছে। তো আপনারা চাইলে এই গোদাগাড়ী সাবিনা পার্কে ঘুরতে আসতে পারেন। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। একটাই ভাই, তো দেখতে পাচ্ছেন বাইরের যে ভিউটা, এই ভিউটা আসলে প্রত্যেকটা পর্যটকের কাছে নজর কাড়বে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব এই সাবিনা পার্কের দৃশ্যগুলো এবং স্থানগুলো তুলে ধরার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন, এবং আমি চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।